এইভাবেই একজন কোচ টাচ লাইনে দাঁড়িয়ে ম্যাচ জিতিয়ে দেন। এমবাপ্পে বলটিকে ফ্লিক করে পেনাল্টি এরিয়ার দিকে পাঠান। রোমেরো এমবাপ্পেকে ধাক্কা দেন। মলিনা বলটি পুনরুদ্ধার করেন এবং এমি মার্টিনেজ বলটি ক্লিয়ার করেন। এখন বলটি আকাশে উঠে উপামেকানোর দিকে নিচে নামছে। ঠিক সেই মুহূর্তে লিওনেল স্কানি জুলিয়ান আলভারেসের ওপর প্রেস করতে চিৎকার করতে নির্দেশ দেন। চাপে পড়ে উপামেকানো একটি ভুল পাস দেন, যা থেকে আর্জেন্টিনার পাল্টা আক্রমণ শুরু হয়। সেই পাল্টা আক্রমণে লিওনেল মেসি ছাড়া প্রতি খেলোয়াড়ই মাত্র এক টাচে বল খেলেন। মেসি যখন বলটি পান তখন ফ্রান্সের সব খেলোয়াড়দের মনোযোগ শুধু তার দিকে থাকে। এদিকে আলভারেস ফাঁকা জায়গায় দৌড়ে গিয়ে মেসিকে একটি পাসের বিকল্প তৈরি করে দেন। একই সময় ম্যাকঅ্যালিস্টার এবং ডিমারিয়া দ্রুত সামনে ছুটে যান। মেসি যেভাবে বলটি তুলে আলভারেসের দৌড়ের পথে নিখুঁতভাবে ফ্লিক করে দেন তা সত্যি অসাধারণ প্রতিভার পরিচয়। আলভারেস যখন বলটি গ্রহণ করতে যাচ্ছিলেন তখন এই ডিফেন্ডার ম্যাকঅ্যালিস্টারকে থামাতে বাধ্য হয়ে তির্যকভাবে দৌড় দেন, আর এতে করে তিনি ডিমারিয়াকে পুরোপুরি ফাঁকা রেখে দেন। এখন পাঁচজন ডিফেন্ডার ডিমারিয়া হয়ে ম্যাকঅ্যালিস্টারের পিছনে ছুটছে। বলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ম্যাকঅ্যালিস্টার প্রথম টাচেই বলটি স্কোয়ার করে ডিমারিয়ার দিকে বাড়িয়ে দেন, আর মাত্র এক স্পর্শে ডিমারিয়া একটি অজিল বাউন্স দিয়ে গোলরক্ষককে পুরোপুরি ধোঁকা বানিয়ে দেয়। ডিমারিয়াকে ভালোবাসলে সাবস্ক্রাইব।